হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনা কুকিং। তো আজ আমি আপনাদেরকে একদম সাধারণভাবে এঁচোড় চিংড়ি রান্না করে দেখাবো। তো চলুন দেখে নিয়ে যাক এটা আমি কীভাবে রান্না করেছি। তো ভিডিও দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটাকে শুরু করবেন। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে দিবেন। তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়া মাত্র পেয়ে যাবেন। আজ আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এঁচোড় চিংড়ি রান্না করার জন্য এখানে আমি ছোটো সাইজের একটা কাঁচা কাঁঠালটা আমি ছিলে এটা আমি এভাবে করে টুকরো টুকরো করে এটা আমি কেটে নিয়েছি। তো আমি কাঁঠালটা দেখানো হয় নাই কোনো কারণে। আর এই কাঁঠালটা আমি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এটা আমি একটু হালকা হলুদ দিয়ে এটা আমি একটু ভাপ দিয়ে নিয়েছি, কারণ কাঁঠালের যে একটা কালো একটা কষ থাকে, কষটা চলে যাওয়ার জন্য। এখন আমি রান্না করার জন্য চুলায় এখানে আমি একটা কড়াইতে প্রায় 5 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে এখানে আমি বড়ো সাইজের 2টা পেঁয়াজ কুচানো দিয়ে এটা আমি একটু পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা আমি একটু হালকা ভেজে এখন এখানে আমি কিছু ছোটো চিংড়িটা আমি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে প্রায় 200 গ্রাম পরিমাণে চিংড়ি মাছ হবে। তো আপনার চাইলে এটা বড়ো চিংড়ি দিয়েও রান্না করে নিতে পারেন। এখানে আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা। তো চিংড়ি মাছটার সাথে আদা রসুনটা দিয়ে এটা আমি একদম ভালোভাবে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। সাথে আমি এখানে 4-5টা কাঁচামরিচও দিয়ে দিলাম। আমি আদা রসুনটা দিয়ে চিংড়ি মাছটার সাথে একদম ভালোভাবে ভেজে নিলাম। এখন এখানে আমি 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে যেহেতু আমি হালকা হলুদ দিয়ে এটা সেদ্ধ করেছি, তাই এখানে আমি হলুদের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। এখন মশলাটা আমি চিংড়ি মাছটার সাথে দিয়ে 20 থেকে 25 সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। তো ভেজে নিয়ে এখন এখানে আমি কেটে রাখা কাঁঠালগুলোও দিয়ে দিলাম। তো দিয়ে এটা আমি প্রথমে চিংড়ি মাছটার সাথে কাঁঠালটা এই 1 মিনিটের মতন এটা আমি ভেজে নিব। তো ভেজে এখন এখানে আমি গরম পানি দিয়ে দিব। তো এটা মশলাটার সাথে 1 মিনিটের মতন ভেজে নিলাম। এখন এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো পানিটা দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে এটা আমি ঢাকনা দিয়ে ডেকে এইটা আমি রান্না করে নিব। তো এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। তো ঢাকনাটা উঠিয়ে এটা আমি একটু নেড়ে দিচ্ছি। তো একটু নেড়ে ছেড়ে এটা আমি আবারও ঢাকনা দিয়ে ডেকে এটা আমি রান্না করে নিচ্ছি। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর এর মধ্যে আমার কাঁঠালটাও একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা আমি একটু নেড়ে চেড়ে এটাতে আমি কিছু ধনিয়া পাতা কুচানো দিয়ে দিচ্ছি। আর আমার ক্যামেরার কারণে এই তরকারি কালারটা একটু ফ্যাকাশে আসছে, কিন্তু এই কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো এখন ধনিয়া পাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে এটা আমি আর 2 মিনিটের মতন রান্না করলে এটা আমি নামিয়ে আপনাদের পরিবেশ করে দেখাবো। তো আমি এখন ঢাকনা দিয়ে ডেকে নিলাম। আর 2 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি ঢাকনা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো হয়ে গিয়েছে একদম সাধারণভাবে এঁচোড় চিংড়ি রান্নার রেসিপি। আর এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আজকের জন্য আল্লাহ হাফেজ।